এত ঝড় বৃষ্টির মধ্যে মনে হচ্ছে আমাদের ঘরটাই এক্ষুনি ভেঙে যাবে। এই ঘরটাই যে আমাদের একমাত্র সম্বল। এদিকে সবার মুখে মুখে শুনছি এ ঝড় নাকি সহজে থামবেই না, বন্যাও হওয়ার সম্ভাবনা আছে। ওগো, ঘরটা যেভাবে দুলছে মনে তো হচ্ছে এক্ষুনি ঘরটা ভেঙে যাবে। শিউলি শালিনী এসব বলতে হঠাৎ তাদের ঘরটা ভেঙে পড়ে। আর এত ঝড়ের মধ্যে ওদের ঘরের পাশ দিয়ে যাচ্ছিল এক নাগিন। আর তখনই বড় একটি গাছের ডাল ওই নাগিনের উপর পড়ে। এ কি? আমি তো কিছুতেই এই গাছের ডালের নিচ থেকে বের হতে পারছি না। আমার নিঃশ্বাসটি বন্ধ হয়ে আসছে। ওগো, এভাবে কে চিৎকার করছে? এত ঝড়ের মধ্যে তো কাউকে ঠিক মতো দেখতেও পারছি না। তুমি কি একটু দেখো না গো, মনে হচ্ছে কেউ হয়তো বিপদে পড়েছে। ঠিক আছে বউ, তুমি মেয়েকে নিয়ে ওই গাছের নিচে দাঁড়াও, আমি দেখছি ওখানে কে। এই বলে বল্টু শিয়াল সামনের দিকে এগিয়ে যায় আর নাগিনকে দেখে বলে, আরে এ কি? এ তো দেখছি নাগিন। তোমার শরীর থেকে তো প্রচুর রক্ত ঝরছে। দাঁড়াও বোন, আমি ডালটি এক্ষুনি সরিয়ে দিচ্ছি। ভাই, আমি যে অনেক শান্তি পেলাম, কিন্তু মনে হচ্ছে আমি আর বেশিক্ষণ বাঁচতে পারবো না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক সৎ একটা পশু। তাই আমি আমার এই মণি তোমাকে দিয়ে যেতে চাই। এই মণি তোমার বিপদে তোমাকে সাহায্য করবে। এটা তুমি নাও ভাই। এই বলে নাগিন সেখানেই মারা যায়। বউ, একটি নাগিন গাছের ডালের নিচে পড়ে মারা গেছে, কিন্তু মারা যাওয়ার আগে তার এই মণি আমাকে দিয়ে গেছে। ওগো, এখন তুমি এসব রাখো তো। মেয়েটা যে ভিজে খুব কষ্ট পাচ্ছে। এখান থেকে নিরাপদ কোনো জায়গায় যেতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ বউ, আমার সাথে চলো। সামনে একটা বড় পাহাড় আছে, আমাদের ওই পাহাড়ের দিকেই যেতে হবে। হ্যাঁ গো, এই পাহাড়ে তো আমরা চলেই এলাম, কিন্তু এখানে আমরা থাকবো কোথায় গো? এখানে তো বাঁশ পাতা দূরের কথা, একটি ঘাস পর্যন্ত নেই। এই খোলা আকাশের নিচে আমরা কি করে থাকবো? বউ, সত্যিই তো ছোটবেলা আমার বাবা মা আমাকে কোনো কাজকর্মই শেখায়নি। আমি তো একটা ঘরও বানাতে পারি না। আহারে, আমার মেয়েটা তো শীতে কাঁপছে, কি যে করি বুঝতে পারছি না। তাদের এসব কথা পাহাড়ে থাকা টুনি এবং কবুতর শুনছিল। তখন তারা দুজন বল্টু শিয়ালকে বলতে লাগে, আরে সে কখন থেকে তোমাদের এসব শুনছি। তোমরা আমাদের দুজনকে বন্ধু ভাবতে পারো, আমরা তোমাদের সাহায্য করব। তুমি আমাদের সাথে চলো, দেখি কোথাও ঘর বানানোর জন্য কোনো কিছু পাওয়া যায় কিনা। কিন্তু টুনি পাখি, এদেরকে এভাবে একা ফেলে আমি কি করে যাই বলো তো? ওগো, তুমি আমাদের নিয়ে একদম কিছু ভেবো না। আমি তোমার মেয়েকে দেখে রাখবো। তুমি টুনি বোন আর কবুতরের সাথে যাও। ঠিক আছে বউ। এই বলে তারা ঘর বানানোর জন্য কাঠ খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও কিছুই পায় না। এইভাবে কেটে যায় বেশ কিছুক্ষণ। টুনি বোন, অনেক জায়গায় তো খুঁজলাম, কোথাও তো কিছু পেলাম না। আশেপাশে তো সবুজের কোনো চিহ্নও দেখতে পাচ্ছি না। সেটাই তো দেখতে পাচ্ছি। আরে আরে, ওই তো সামনে কি যেন সবুজ সবুজ দেখা যাচ্ছে। এই তো, এখানে তো অনেক ঘাস। এই ঘাস দিয়ে তো তোমার ঘর হয়ে যাবে। বন্ধু, তুমি এখনই এই ঘাসগুলো কেটে নাও। হ্যাঁ হ্যাঁ টুনি বোন, আমি এক্ষুনি ঘাসগুলো কাটছি। এই বলে বল্টু শিয়াল কাঁচি দিয়ে
ঘাসগুলোকে কাটতে থাকে আর বোঝা বেঁধে মাথায় নেয়। ঠিক তখনই সেখানে গর্জিলা চলে আসে আর বলে, এই এই, তোদের তো সাহস কম না, আমাকে না বলে আমার ঘাস নিয়ে যাচ্ছিস। আজ আমি তোদের সব কটাকে মায়ের ভোগে পাঠিয়ে দেবো। এই রে, এখন কি হবে শিয়াল? এই গর্জিলার হাত থেকে রক্ষা পাওয়া তো এতটা সহজ না। নাগিন তো আমাকে বলেছিল কোনো বিপদে পড়লে তার মনি আমাকে সাহায্য করবে। এই বিপদে এই মনি আমাকে ব্যবহার করতেই হবে, নইলে এর খাবার আজকে সবাই হব। ওরে শয়তানেরা, তোরা আমার এ কি করলি রে? আমি তো চোখে কিছুই দেখতে পারছি না, সবকিছুই তো অন্ধকার লাগতেছে। এসব কথা বলতে বলতে গর্জিলা ধপাস করে যে পড়ে যায় আর সে সেখানেই মারা যায়। আরে বাহ, সঠিক সময়ে মনিটা কাজে লাগিয়েছো। চলো এবার যাওয়া যাক। এত দেরি দেখে নিশ্চয়ই তোমার স্ত্রী সন্তান চিন্তা করছে। চলো, দ্রুত চলো। তারপর তারা ঘাস নিয়ে যেতে থাকে। হায় হায় রে, সেই সকালে বেরিয়েছে, এখন তো সন্ধ্যা হতে চললো, এখনো কি না আসছে না? ওদের আবার কোনো বিপদ হলো না তো? হে সৃষ্টিকর্তা, তুমি ওদের সবাইকে হেফাজতে রেখো। মা, ও মা, ওই দেখো বাবা ঘাস মাথায় করে নিয়ে আসছে, আর তুমি কি না শুধু শুধু চিন্তা করছো? বউ, এই দেখো কত ঘাস নিয়ে এসেছি। টুনি বোন, তাহলে তোমরা ঘর বানানো শুরু করো। হ্যাঁ হ্যাঁ, আমি আর কবুতর মিলে এক্ষুনি তোমাদের জন্য ঘাসের খড় তৈরি করে দিচ্ছি। এই বলে কবুতর আর টুনি মিলে একটি একটি করে ঘাস নিয়ে একটি সুন্দর বাড়ি বানিয়ে ফেলে। আরে আরে বাহ, ঘাসের বাড়িটা তো অনেক সুন্দর হয়েছে। এখানে আমার একটুও ঠান্ডা লাগছে না। আজ থেকে আমরা সবাই এই ঘাসের বাড়িতেই থাকবো। টুনি আন্টি, তোমরা না থাকলে হয়তো আমরা এই বন্যার পানিতে ভেসে যেতাম। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ বোন, মনি তো একদম ঠিক কথাই বলেছে। আজ থেকে তোমরা দুজনও আমাদের সাথে এই ঘাসের বাড়িতেই থাকবে।